মর্নিং বন্ধুরা, আজকে শুক্রবার আর এখন বাজে সকাল 7টা। তো স্নিগ্ধার সকাল সকাল স্কুল থাকে, আর ওর যেদিন স্কুল থাকে সেদিন ও কিন্তু ছাতু খায়, আর বেশিরভাগ দিনটা ওকে আমি ছাতুই খাওয়াই। তো এখানে ওই 3 চামচের মতো ছাতু দিই, কিন্তু আজকে যেহেতু ছিল না, শেষ হয়ে গেছিলো, 2 চামচের মতো ছাতু দিয়েছিলাম, ওর মধ্যে একটুখানি চিনি দিয়েছিলাম। আর এই যে গ্লাসটা দেখছো যার মধ্যে আমি ছাতু দিলাম, সেটা কিন্তু ভর্তি করে ওকে আমি ছাতুটা খাওয়াই। আজকে ছিল না যার জন্য দিতে পারিনি। আর এখানে আমাদের জন্য করলাম লাল চা। এটা খেয়ে আমরা স্কুলের জন্য বেরোই, মানে প্রত্যেক দিন তো আমি যাই, কিন্তু আজকে আর আমি গেলাম না। আর এখানে এই যে স্নিগ্ধার দুটো বন্ধু আর বান্ধবী, তো এরা 3 জনই একই স্কুলে পড়ে, যার জন্য একই ড্রেস। তো ওরা চলে গেল স্কুলে, আর এইদিকে আমি চলে এসেছি ছাদে। কালকেই দেখে গেছিলাম দুটো এরকম কলি ফুটেছিল জবা ফুলের, তো সেটা আগে সকাল সকাল না নিয়ে গেলে, খুব যদি বৃষ্টি হয় তাহলে ফুলগুলো নষ্ট হয়ে যায়, বিশেষ করে জবা ফুল। আর যদি রোদ হয় তাহলে তো বলার কিছুই নেই। তো এই দেখো ছোট্ট একটা টগর গাছে আমার না প্রত্যেক দিন 2-3টে করে টগর ফুল ফোটে, তো আজকে একটা ফুটেছে। আর এই টগর ফুল কী যে ভালো লাগে আমার, মানে আগে যখন কলকাতায় আমি ভাড়া থাকতাম তখন ভাবতাম যে এগুলো ফুল দিয়ে পুজো দেওয়া তো আমার কাছে স্বপ্ন। তো এই হাউজিংয়ে আসার পরে নিজের একটা ছাদ পেয়ে, নিজেরই বলতে পারো, অনেক রেস্ট্রিকশন থাকে কিন্তু তবুও নিজেরই বলতে পারো, গাছ কয়েকটা লাগিয়ে নিজের মতো করে একটু পুজো দিতে পারি। আর এটা হচ্ছে বোগেনভিলা। কিছুদিন আগে প্রচুর ফুল ফুটেছিল, তো এবার খুব একটা ফুল ফোটেনি, কিন্তু সাইজটা বড় হয়েছে। আর এই নয়নতারা, এই গাছগুলো না অনেক বয়স হয়ে গেছে, এরও ভালোই বেশ ফুল ফোটে, কিন্তু ওই যে মাঝে মাঝে হয় প্রচুর ফুল ফোটে, মাঝে মাঝে আবার কম হয়ে যায়। তো এগুলো নতুন লাগিয়েছি টাইম ফুল, আর এখানে আবার সাদা নয়নতারা। আমি যখনই ছাদে আসি আমার সাদা ফুলের দিকে বেশি নজর যায়, নিচেও তাই। নিচে যে আমাদের গাছগুলো লাগানো থাকে রাস্তার পাশে, তো সেখান থেকেও আমি সাদা ফুলগুলো বেছে বেছে নিয়ে আসি। আমার সাদা ফুল দিয়ে পুজো দিতে এত ভালো লাগে। আর সিংহাসনটা দেখবে একটু সাজিয়ে গুছিয়ে যদি সাদা ফুলগুলো দিয়ে পুজো দেওয়া যায়, মানে আমার তো অন্যরকম ভালো লাগে। আর এই হচ্ছে টাইম ফুল, প্রচুর বড় বড় ফোটে আর বেশ ভালো লাগে এই ফুলগুলো। তারপরে দেখো ঘরে চলে এসেছি, আর স্নিগ্ধার পাপা তো এখনও আসেনি, কারণ ও স্নিগ্ধাকে রেখে একটুখানি বাজার করে তারপরে আসবে। তো আজকে চিকেন নিয়ে আসতে বলেছি, যদিও শুক্রবার আমি নিরামিষ খাই, কিন্তু ও ডিউটিতে যাবে, আর বাইরে গেলে জানো কি খাওয়া দাওয়া হয়। আর চিকেন তো স্নিগ্ধার বাবা বাইরে গেলে একেবারেই খায় না। তো ভাবলাম ঠিক আছে আজকে ওর জন্য চিকেনটা করি। তো এখানে আলু, পেঁয়াজ, রসুন, আদা সব কিছু মশলাটা করে আমি রেখে দেবো, তাহলে একটু তাড়াহুড়ো মানে কম হবে। ও আসবে, আসলে আবার সকালবেলা আমরা একটু মুড়ি খাই, বা যাই হোক যদি পরোটা পায় তো সেটাও নিয়ে আসবে। তো আগে থেকে যদি মশলাটা আমি করে রাখি তাহলে ঝামেলাটা কম থাকবে। তো এখানে দেখো আদা, তারপরে রসুন দিয়েছিলাম, একটু পেঁয়াজ দিয়েছিলাম, সব মিক্সিতে পেস্ট করে রেখে দেবো। সকাল 9টা বাজে, আর আমাদের এখানে হচ্ছে বৃষ্টি। সকাল থেকে একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, তো এখন একটু বেশিই হচ্ছে। ওর পাপা গেছে বাজারে, মানে স্নিগ্ধাকে স্কুলে রেখে বাজার করে নিয়ে বাড়ি ফিরবে, হয়তো ভিজে যাবে, বাইক নিয়ে গেছে। আর এইদিকে চিকেন আনা মাত্রই আমি রান্না করতে শুরু করে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল, আর এত পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছিলাম, আজকে রান্নাটা না এই সাদা তেলের জন্যই হয়তো ভালো হয়নি। মানে সাদা তেল দিয়ে রান্না করলে কেমন একটা আমার মনে হয় যে না, আজকে রান্নাটা ভালো হবে না। তো একটুখানি নুন দিয়ে আগে আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আর দেখো ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজগুলো যে ভাজবো তারও সময়টা আমার কাছে ছিল না, ওই কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম। তারপরে দিলাম চিকেন, আর যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিলাম, নুন দিলাম, হলুদ দিলাম, আর জিরে আর ধনে গুঁড়ো দিই আমি চিকেনে, কিন্তু সেটা আমার কাছে ছিল না, মানে গুঁড়ো করা ছিল না, গুঁড়ো করে আমি পরে দিয়েছিলাম। তো এখন ভালো করে মেখে নেব। আর মাখার সময় না আমি তেল দিইনি, তেল ছাড়া মাখলে দেখবে খুব একটা ভালো হয় না। আর এত তাড়াহুড়ো ছিল আজকে, পাশে স্নিগ্ধার পাপা আবার মুড়ি মাখছিল, একটু আম কেটে দিচ্ছিল, তো সব কিছু এত তাড়াহুড়ো করে হচ্ছিল যে এই সাদা তেলটা আমি যে সরিয়ে রাখবো, মানে তুলে রাখবো, সেটা আর আমার সময় হয়নি, বা আমার মনেও ছিল না। ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল, আর গাদাখানেক তেল পড়ে গেছিলো। এর মধ্যে দেখো তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে চিকেনটা আমি দিয়ে দিয়েছিলাম, দিয়ে সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দিয়েছিলাম। একে তো অতিরিক্ত তেল হয়ে গেছে, তার মধ্যে পেঁয়াজগুলো কাঁচা ছিল, পেঁয়াজের জল আর চিকেনের জল, সব জল বেরিয়ে এত জল হয়ে গেছিলো, মানে জলে জলে পুরো সেদ্ধ হয়ে গেছিলো, আমি খুব একটা কষাতে পারিনি। আর এই যে এখানে দেখছো কত জল, আরও জল ছিল, আমি শুকিয়ে ফেলেছি। আর ওই পাশে স্নিগ্ধা পাপা আবার আম কেটেছিল, তো ওই আম খাচ্ছিলাম আর সঙ্গে রান্নাটা করছিলাম। চিকেনটা ভালো হয়েছিল, কিন্তু আমার না একটু চিকেন না কষালে, মানে একদম কষিয়ে সুন্দর করে রান্না না করলে আমার ভালো লাগে না। তো আজকে চিকেনটা ঝোল ঝোল ছিল। এর মধ্যে আছে ওল মাখা, ওল সেদ্ধ করে মেখেছি, তো একটুকু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা কিছু দিইনি, স্নিগ্ধাকে খাওয়াবো। আর এই ওল কচু এগুলো খাওয়ানো খুব দরকার, মানে বাচ্চা বড় সবার জন্যই। এর মধ্যে আছে চিকেন, একটু বেশি করে এনেছে, 900 গ্রামের মতো চিকেন এনেছিল।
স্নিগ্ধার পাপা খেয়ে যাবে দুপুরবেলা, প্লাস ওকে রাত্রেবেলার জন্য টিফিন দিয়ে দেবো। 2টো রুটি কিনে 2-3টে রুটি কিনে খেয়ে নেবে, তাহলে আর বাইরে খেতে হবে না। যার জন্যই ওকে আজকে শুক্রবারের দিনটাতেও বললাম যে যাও চিকেনটা নিয়ে আসো। আর তেল না একটু বেশি হয়ে গেছে, মানে এই রান্নাটা দেখে আমার ননদের রান্নার কথা মনে পড়ছে। মানে ও এরকম রান্না করে এত তেল মশলা দিয়ে, আজকে মানে একটু বেশি হয়ে গেছে তেলটা, যার জন্য গ্রেভিটা কম হয়েছে, তেলটা বেশি হয়েছে। মানে এত তেল দিয়ে আমি কখনোই রান্না করি না। দেখো সাইডে কত তেল বেরিয়ে আছে। যাই হোক, মাঝে মাঝে হয়, কোনো ব্যাপার নেই। তো এখন যাচ্ছি স্নিগ্ধাকে স্কুলে নিতে, কারণ স্নিগ্ধার পাপা আজকে যেতে পারবে না, বাইরে বৃষ্টি হচ্ছে, বাইক নিয়ে যেতে পারবে না। আর টোটোতে যাবে আবার আসবে, ওকে নিয়ে এতটা সময় ওর হবে না, কারণ ও ডিউটিতে বেরোবে। তো আমি এখন যাচ্ছি, ও খাওয়া দাওয়া করে নেবে আর আমি স্নিগ্ধাকে নিয়ে আসবো, তাহলে পাপার সঙ্গে একটু দেখা হয়ে যাবে। জানি না দেখা হবে কিনা, হয়তো দেখা হয়ে যাবে। 11:30টার মধ্যে স্নিগ্ধাকে নিয়ে চলে আসবো আমি। তো এই হচ্ছে ব্যাপার। বৃষ্টি হলে না একদিক থেকে ভালো হয়, আবার বাইরে বেরোতে হলে তখন কিন্তু প্রবলেম হয়, কি করে যাবো, টোটো পাবো কিনা। টোটো পাবো, একটু দাঁড়িয়ে থাকতে হয়, বসে থাকতে হয়, দাঁড়িয়ে থাকতে হয় না, দুজন না হলে ছাড়ে না, এই একটা সমস্যা। তো তার জন্য এখন একটু ওয়েট করতে হবে, যার জন্য এখন বেরোবো। এখন বাজে 10:30, আমি 40-এ বেরোবো। কে কিনে দিয়েছে? কতগুলো? তোকে নাকি আমি কিছু কিনেই দিই না? দিয়েছি তো কিনে। কি কিনে দিয়েছি দেখা? কতগুলো কতগুলো কিনে দিয়েছি? 2টো না 4টে কিনে দিয়েছি? মিথ্যা কথা না, 4টে কিনে দিয়েছি। এখন বাজে বিকেল 3টে। স্নিগ্ধার বাবা 12টার সময় ডিউটিতে চলে গেছে। তারপরে স্নিগ্ধাকে স্নান খাওয়া করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। কিন্তু আজকে আমার চিকেনটা দেখার পরে কিছুতেই আর ভাত খেতে ইচ্ছে হচ্ছিল না, কারণ চিকেনে না তেলটা একটুখানি মনে হচ্ছিল বেশি। হয়তো তোমরা এরকম চিকেন অনেকে খাও, যেমন আমার বাবার বাড়িতেও অনেক তেল দিয়ে চিকেন মাটন রান্না হয়, কিন্তু আমি যেহেতু খাই না, আমার না খুব একটা ভালো লাগে না, মনে হয় শুধু কাঁচা কাঁচা তেলগুলো খাচ্ছি, এইরকম একটা ব্যাপার লাগে। তো আজকে আমার কিছুতেই ভাত খেতে ইচ্ছে হচ্ছিল না, যার জন্য আমি এখন বিকেল 3টের সময় বা দুপুর 3টে যেটাই বলো, এখন তো বিকেল 3টে বলাই যাবে না, কারণ যে পরিমাণে ওয়েদার খারাপ, সে বর্ষাকাল হোক আর গরমকালই হোক, 3টে মানে একদম দুপুর। তো এখানে হচ্ছে রুটি বানিয়ে নিচ্ছিলাম। আর আমি জানি না তোমরা কারা কারা এরকম করো, কিন্তু আমার যখন কিছু খেতে ইচ্ছে হয় না, বিশেষ করে নিজের জন্য, আমি বানিয়ে খেয়ে নিই। কারণ স্নিগ্ধার বাবা, স্নিগ্ধা, ওরা যাই যেটা বলে আমি করে দিই, কিন্তু আমার যখন নিজেরও রান্না করে কিছু খেতে ইচ্ছে করে, আমি কিন্তু তখন খেয়ে নিই, সে দুপুর হোক রাত্রি হোক যাই হোক। আজকে যেভাবে খাবো সেটা ভেবেছিলাম যে রুটি করব 2টো, আর সঙ্গে থাকবে চিকেন, শসা আর পেঁয়াজ। তো এই দিয়ে আজকের হবে খাওয়া দাওয়া। তো যার জন্য কিন্তু আমি রান্নাটা করেও, মানে রুটিটা করেও নিয়েছিলাম। আর জানি না তোমরা করো কি না, কিন্তু আমার যা ইচ্ছে হয় মানে খেতে, বিশেষ করে আমি করে ফেলি। আর এখানে দেখো শসা আর পেঁয়াজটা একটু কেটে নিচ্ছিলাম। আর যখন যেই জিনিসটা নিজের খেতে ইচ্ছে করবে, সেটা যখন করে একটু খাবে না, সেটা আরও বেশি মজা লাগে। আর এখানে তো করে দেওয়ার কেউ নেই, যে কিছু একটা বললাম সেটাকেও করে দিল। খুব বেশি হলে স্নিগ্ধার বাবা একটু করে চা বানিয়ে দেয়, যদি বলি যে একটু চা বানাও তো বাড়িতে থাকলে, অতটুকুই। ওর বেশি বাড়তি আর কিছু মানে আশা কারো কাছে করা যাবে না। আমগুলো খুব একটা কালার হয়নি, মানে ভিডিওতে যতটা দেখা যাচ্ছে ততটাও কালার না, মানে একটু সাদা সাদা কালার আছে, কিন্তু আমটা বেশ মিষ্টি। নাও, এই যে। আর ইনি ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছে ড্রয়িং, নাকি? হ্যাঁ, এই যে এই কয়েকটা কালার ওকে দিয়েছি, বাদবাকি সব কালার ভেঙে চুরে নষ্ট করে দিয়েছে, যার জন্য এইটুকু কালার দিয়ে ও রঙ করে। আর এই খাতাটা হয়েছে ওর রঙ করার খাতা। ঘুম থেকে উঠে ঘুমানোর আগে সারাক্ষণ ড্রয়িংয়ে, যে এখন বাড়ি বানাচ্ছে। নাও, আমটা খাও, ম্যাম আসবে, খাইয়ে দেবো দেবো। তাকাও তো আমার দিকে একটু। হ্যালো ম্যাম, নাও, এই যে। আর এখনই বিস্কিট খেয়েছে, চকলেট বিস্কিট। একটু আমার দিকে তাকিয়ে কথা বলো। এই যে আমি দিচ্ছি, দেবো। ও আচ্ছা, আমি ভাবলাম আম নিতে আসছো। ম্যাম চলে আসবে বাবা। হ্যাঁ, একটু বেশি হয়ে গেল। এই দেখো, বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, আর আমার ব্যালকনির অবস্থা এই।
বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল অনেক দিন পর, সন্ধেবেলা বা রাত্রেবেলায় বলতে পারো, এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে, তো একটুখানি বৃষ্টি হচ্ছে। তো স্নিগ্ধার জন্য প্রথমে ভাবছিলাম একটু পরোটা বানাবো, তারপর ভাবলাম একটু এগরোল করে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে, আর সঙ্গে একটু ডিমও খেতে পারবে, পেটটাও ভরা থাকবে। আর ও না পরোটা খেতে চায় না, আসলে আমি করিও না, পারিও না পরোটা বানাতে, যার জন্য ও খেতেও চায় না। তো এখানে একটু ডিম দিয়ে একটা পরোটা বানিয়ে, অবশ্যই সেটা আটার পরোটা বানিয়ে, দেখো এখানে ওকে একটা এগরোল বানিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিওটা আর কন্টিনিউ করিনি, বৃষ্টি হচ্ছে ভেবেই ভালো লাগছিল, তো একটু শসা পেঁয়াজ দিয়ে ওকে এগরোলটা বানিয়ে দেবো। তো আজকের ভিডিওটাকে এই পর্যন্ত রাখছি। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এরপরে অন্য কোনো ভিডিওতে। আর এই দেখো আমার হচ্ছে এগরোল হয়ে গেছে রেডি, একটু শসা পেঁয়াজ সঙ্গে দিয়েছিলাম একটু সস। তো এই হচ্ছে স্নিগ্ধার আজকে রাতের ডিনার। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিওতে।